বাড়িতে কি আছেন? বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ, কেন কেন কি হয়েছে? কি কাকে ডাকছো? ও আচ্ছা, আপনি বুঝি? তাহলে ঠিক আছে, এক কাজ করুন, আপনার স্ত্রীকে ডাকুন। বাহ বাবা, আমি এখনো বিয়ে করিনি, আমার বউ। ধ্যাৎ, আমি কি বিয়ে করেছি নাকি যে আমার বউ থাকবে? ও আচ্ছা, আপনি বিয়ে করেননি, তাহলে এক কাজ করুন, আপনার মা কাকিমা কে কোথায় আছে তাদেরকে একটু ডাকুন। আচ্ছা, ডাকছি। মামা, মা, মামা। হ্যাঁ, বাল খোকা, কি হয়েছে? মামা, এই দেখো নোক এসে। আচ্ছা বলুন, কেন ডাকছেন? বলছিলাম কি, আমি বিডের থেকে এসেছি। এই যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়িয়েছে না, আমি তাই সার্ভে করতে এসেছি। ও, 500 টাকা বাড়িয়েছে? এ হতচ্ছাড়া, তোকে কতদিন ধরে বলছি যে একটা বিয়ে কর, একটা বিয়ে কর, দেখেছিস 500 টাকা বাড়িয়েছে। হ্যাঁ, আগে 1000 পেতাম, আর এখন 500 বাড়িয়েছে, 1500। আর তুই যদি বিয়ে করতিস তাহলে এই 1500 3000 হয়ে যেত, আমাদের সংসার দিব্যি চলে যেত। হ্যাঁ, বলছি বিয়ে কর। দেখো তো, টাকার কত লোভ, ছেলেকে বিয়ে করতে বলছে টাকার জন্য। আর দূর, আপনি থামুন তো, আপনি যান এখান থেকে, যান। আমার ছেলেকে বিয়ে দিতে পারলে আরো 500 টাকা বাড়বে। ও খোকা, যা খোকা খা, তুই একটা বিয়ে কর। ওরে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আটটা 10টা যে কয়টা পারিস বিয়ে কর। ওরে 500 টাকা করে বাড়িয়েছে, তুই আবার বিয়ে। আমারে আমারে কেউ বিয়ে করতে চায় না মা। ওরে লক্ষ্মী ছাড়া, বিয়ে যদি না করিস না, তোকে আর খেতে দেবো না, ঘরে ঢুকতে দেবো না, আমার বাড়িতে থাকতেই দেবো না। যা, আগে বিয়ে করে আয়, যা বলছি। আচ্ছা, যাচ্ছি, দেখি কেউ মেয়ে দেয় কিনা। আচ্ছা, তাহলে আপনার নামে 1000 টাকা করে ঢোকে, তাই তো? হ্যাঁ, কেন বলুন তো? ও আচ্ছা, এখানে একটা সই করুন। ব্যাস, এবার থেকে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা করে টাকা ঢুকবে। তাহলে আসছি। হ্যাঁ, আসুন। যাক, ছেলেটাকে বলেছি বিয়ে করতে, যদি বিয়ে করে না তাহলে 3000 টাকা করে পাবো। আমাদের সংসারটা চলে যাবে, আর কোনো চিন্তা থাকবে না। সত্যি খুব ভালো লাগছে আমার। হ্যালো। হ্যাঁ বলো, কি বলছো? আচ্ছা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে এসো, আমার সঙ্গে দেখা করো। আরে ধর, আমার এখন অনেক কাজ রয়েছে, আমি এখন যেতে পারবো না। কেন, কি হয়েছে কি? দেখো তো, তোমাকে আজ 2 দিন দেখিনি, তুমি কাজ নিয়ে ব্যস্ত আছো। না, এই মেয়েটাকে বিয়ে করতে হবে, এই মেয়েটাকে বিয়ে করতে পারলে না আমি মায়ের কাছে খুব ভালো থাকবো। এটা ঠনা, এই কে রে? বলছিলাম কি, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে দেখতে খুব সুন্দর, তুমি আমাকে বিয়ে করবে? না না, আমি এখন একজনের সঙ্গে রিলেশনে আছি। আরে ডুড, ওই রিলেশন ফিরেশন সব বাদ দিয়ে দাও, তুমি আমাকে বিয়ে করো, তাহলে দেখবে তোমাকে খুব সুখে রাখবো। হ্যাঁ, মা বলেছে ওই যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়িয়েছে না, মা বলেছে আমাকে বিয়ে করতে, তোমাকে খুব সুখে রাখবো, চলো আমি তোমাকে বিয়ে করবো। ওরে বদমাইশ, তোকে অসভ্য কোথাকার। বললাম আমি একজনের সঙ্গে রিলেশনে আছি, আবার আমাকে বিয়ে করতে এসেছে। না, ভালো হয়েছে, দিয়েছি। দেখি তো কোথায় কাজ করছে, আমি খুঁজতে যাব। কোনো মেয়ে আমাকে পছন্দ করতে চায় না, আর মা শুধু বলছে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। উড়িস না, উঠে একটা মেয়ে একটা দারুণ সুন্দর দেখতে, ওই মেয়েটাকে পটিয়ে পটিয়ে বিয়ে করো। এটা কি হচ্ছে? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। না মানে
শোনো, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তুমি দেখতে খুব সুন্দর। আচ্ছা, না যাও, ভালো কথা, ভালো লাগছে তোমাকে। দারুণ সুন্দর লাগতে। এটা একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কি, তুমি আমাকে বিয়ে করবা? এ কি, কি অসভ্য ছেলে! কেন আমি তোমাকে বিয়ে করব কেন? না মানে মা বলছিল কি, ওই যে লক্ষ্মীর ভান্ডারে 500 করে টাকা বাড়িয়েছে না, তাই মা বলছিল যে খোকারে একটা বিয়ে করে আয়, তাহলে আমরা অনেক টাকা পাবো। তাই তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করো না? অল্প একটু বিয়ে। জানো ওর কোথাকার, আমাকে দেখেছো, ছেলেটাকে বলেছি যে বিয়ে করে নিয়ে আয়, এখনো আসছে না। কেন এত দেরি করছে বুঝতে পারছি না। এ খোকা, কি হয়েছে? মা, আমি যে মেয়েকে বিয়ে করতে যাই, পটাং পটাং করে আমাকে মেরে দেয়। ওরে হতচ্ছাড়া, এখনো বিয়ে করতে পারিসনি? বলেছি না, তুই যদি বিয়ে করতে না পারিস তাহলে ঘরে ঢুকবি না। বের হ, বের হ আগে ঘর থেকে। কোনো মেয়ে তো আমাকে বিয়ে করতে চায় না, কি করব? শোন, কোনো মেয়ে বিয়ে করতে না চায়, অন্তত ওই বুড়ি বুড়ি হলেও হবে। যা 8টা 10টা যা পারিস সব বিয়ে করে নিয়ে, অনেক টাকা বাড়িয়েছে। মা, মা বুড়ি হলে হবে? হ্যাঁ, উনি আমার তো লক্ষ্মীর ভান্ডারের টাকার প্রয়োজন, তুই চা। আচ্ছা মা, আমি তাহলে যাই। হ্যাঁ যা। শোন, যদি বিয়ে না করে আনিস না, তোর কপালে ভীষণ কষ্ট আছে। সত্যি, ছেলেটা যদি আমার বিয়ে করে তাহলে অনেক টাকা পাওয়া যাবে, আমাদের সংসার দিব্যি চলে যাবে, খুব ভালো হবে। হ্যাঁ, ছাগলগুলো ছেড়ে দিয়েছি, ওরা ঘাস খাচ্ছে, আমি এখানে ছা জায়গায় একটু বসি। ওই তো মা বলেছে বুড়ি হলেও হবে, তাহলে এই তো একটা বুড়ি মেয়ে মানুষ আছে, এই বুড়িটাকে পটিয়ে পাটিয়ে বিয়ে করব, তাহলে আমার মা খুব খুশি হবে। এই কে রে? না মানে বলছিলাম কি, তুমি আমাকে বিয়ে করবে? এ ছোড়া, আমি বুড়ি হয়ে গেছি না, আমার কি বিয়ে করার বয়স আছে? না মানে কি, মা বলছিল যে বুড়ি হলেও হবে, তুই বিয়ে করে নিয়ে আয়, তুমি আমাকে বিয়ে করো না? আচ্ছা যাক, এই বুড়ি বয়সে যদি একটা অল্প বয়সের ছেলে পাই স্বামী রূপে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, আমি রাজি আছি, চলো তাহলে তোমাদের বাড়িতে। চলো, আমি মায়ের কাছে নিয়ে যাব, চলো। না, ছেলেটাকে কত বকাবকি করলাম, জানি না রাগ করে চলে গেল না কি করছে বুঝতে পারছি না। এই দেখো মা, তুমি বলেছিলে আমি বিয়ে করে এনেছি, বিয়ে করে এনেছি। বাবা বাবা, খুব ভালো করেছিস বাবা, এবার থেকে আমি লক্ষ্মীর ভান্ডার 3,000 টাকা পাবো, 1,500 করে। এবার আমাদের সংসারটা খুব ভালো চলে যাবে। বাবা, তুই আরো 4টে 5টা বিয়ে কর, হ্যাঁ, তাহলে দেখবি আরো অনেক টাকা পাবো। কি বললে? আরো 4টে 5টা বিয়ে করবে মানে তাহলে আমাকে সতীনের ভার করতে হবে? না বাবা, আমি ওই সতীনের ঘর করতে পারবো না। হ্যাঁ, আমি চললাম, আমি সংসার করবো না। খোকা, খোকা, ওরে যা, ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। হায় হায় রে,
আমার এই 1,500 টাকাও চলে গেল। এ খোকা, এখনো যা ওই বুড়িটাকে ধরে নিয়ে, তাহলে অন্তত আরো 1,500 টাকা পাবো। যা। আচ্ছা মা, আমি যাচ্ছি। আমি দেখছি। হায় হায়, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবার জন্য আমি ছেলেটাকে এত করে বললাম, একটা ম্যানেজ করেছিল কিন্তু সেটাও পালিয়ে গেল। আমার বোধহয় আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়াও হলো না গো, হলো না। এত বড় সাহস, আমাকে সতীনের ঘর করতে হবে। আমাকে বলছে কি না, এখানে থাকো, ওনার ছেলে আরো 4-5টা বিয়ে করবে। না না না, আমি ওই সংসার করব না। আমি বাবা সতীনের ঘর করব না। ও ঠাকুমা, ও ঠাকুমা, ও ঠাকুমা, না না, আমি শুনবো না। না ওরে বাবা, আমি সংসার করব। ও ঠাকুমা, ও ঠাকুমা, দাঁড়াও। ও ঠাকুমা, তুমি আমাকে বাঁচাও ঠাকুমা। ও ঠাকুমা, আমি ধরিয়েছি ধরিয়েছি, ট্যাক্সি দিয়ে ধরিয়েছি। ছাড় ছাড় বলছি। না ও ঠাকুমা, ও ঠাকুমা, তুমি যদি চলে যাও আমার মা আমাকে মেরে ফেলে দেবে। আমি আর কখনো বাড়ি যেতে পারবো না, খেতে পারবো না। ঠাকুমা, তুমি আমাকে বাঁচাও। কি করে বাঁচাবো? তোর মা বলছে তোকে আবার বিয়ে দেবে। আমি এই বুড়ো বয়সে সতীনের ঘর করব না। আমি সতীনের ঘর করতে পারবো না। হ্যাঁ, কথাটা মনে থাকে। আমি চল না। ও ঠাকুমা, ও ঠাকুমা, ঠিক আছে, আমি আর বিয়ে করব না, শুধু তোমাকে বিয়ে করব। তোমাকে নিয়ে আমি একদম সুখে রাখবো ঠাকুমা। চলো, আর নাহলে আমার মায়ের ওই আরো 1,500 টাকা মার চলে যাবে। চলো না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আর তুই বিয়ে করবি না? না ঠাকুমা, আর বিয়ে করব না, আর কখনো বিয়ে করব না, তোমাকেই শুধু বিয়ে করব। আচ্ছা চল তাহলে। শোনো লক্ষ্মীটি, রাগ করো না, কাল থেকে যে আর অমন দেরি হবে না। কথা দিলে 9টায় আসবো যেন 6টায়, তোমায় ছুঁয়ে বলছি কথার খেলাপ হবে না। শোনো লক্ষ্মী, রাগ করো না, কাল থেকে যে আর এমন দেরি হবে না। কথা দিলে 9টায় আসবো যেন 6টায়, তোমায় ছুঁয়ে বলছি কথা খেলাপ হবে না। শোনো লক্ষ্মী, রাগ করো